আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে সেনজিন ভিসা কেন রিজেক্ট হয়, অর্থাৎ আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করলেন কিন্তু ভিসা ওরা কি কারণে আসলে বেসিক্যালি না দিয়ে থাকে। তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নেক্সট ভিডিওগুলো আপনি খুব সহজেই পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে আপনি টাইপ করতে পারবেন, আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা সেনজিনভুক্ত দেশগুলো ভ্রমণ করতে চাচ্ছেন কিন্তু অনেকেই ইতিপূর্বে অ্যাপ্লাই করেছেন, অনেকের হয়তো ফাইল ভালো ছিল কিন্তু ভিসা পাননি, আবার অনেকের হয়তো উইক ফাইল ছিল সে কারণে হয়তো ভিসা আপনি পাননি, কিন্তু অনেক কারণেই ভিসাগুলো ডিক্লাইন হয়ে থাকে। তবে এর মাঝখান থেকে বেসিক্যালি আপনাদেরকে দু একটা ব্যাপার একটু শেয়ার করবো, যেটা যদি আপনি ভালো একটা ফাইলের সাথে কাভার করে অ্যাপ্লাই করতে পারেন দেন আপনি আশা করতে পারবেন যে সেনজিন ভিসাটা আপনার জন্য ওয়েট করছে। বন্ধুরা, সেনজিন ভিসা বেসিক্যালি যে কারণে না দিয়ে থাকে সেটা হচ্ছে যে ধরেন আপনার কাছে ব্যাংক ব্যালেন্স আছে পর্যাপ্ত ভালো, আপনার প্রফেশন ভালো আছে, তারপরে আপনার টিন ট্যাক্স গুলো খুব সুন্দর করে পে করছেন, সবকিছুই ধরেন আপনার ওকে আছে। এখন এই মুহূর্তে যদি আপনি সেনজিন ভিসার জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনাকে যে জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। দেখেন, আপনার যতই ব্যাংক ব্যালেন্স থাকুক না কেন সেনজিন সবসময় জানতে চায় যে আপনি জেনুইন ট্রাভেলার কিনা, অর্থাৎ জেনুইন ট্রাভেলারদের জন্য কিন্তু অ্যাকচুয়ালি এই সেনজিন ভিসাটা ওরা প্রোভাইড করে থাকে। অন্যথায় কিন্তু আসলে ভুল ত্রুটি যে ব্যাপারগুলো আছে এগুলো কিন্তু আসলে ওদের মাঝে খুবই কম। তো সেই ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম জোর দিতে হবে আপনার কাভার লেটার এবং ট্রাভেল আইটিনারির উপরে। কারণটা হচ্ছে যে আপনার কাছে সবকিছু আছে কিন্তু আপনি কাভার লেটার মধ্য দিয়ে কিন্তু যদি তাদেরকে না বুঝাতে পারেন যে আপনি কেন যেতে চান, অর্থাৎ পারপাস অফ ভিজিট, তারপরে কজ অফ রিটার্ন, হ্যাঁ বাংলাদেশে আপনার এস্টাবলিশ কি আছে, আপনার ব্যাংক ব্যালেন্স কতটুকু আছে, সবকিছু কিন্তু আপনি চাইলে কাভার লেটারের ভিতরে কিন্তু আপনি ইনক্লুড করতে পারবেন। বেসিক্যালি এই কাভার লেটারের উপর ডিপেন্ড করেই কিন্তু সেনজিন ভিসার অনেক কিছু ডিপেন্ড করবে, অর্থাৎ আপনার সব আছে কিন্তু বুঝাতে পারেননি, তো সেক্ষেত্রে কিন্তু আপনি ভিসা পাবেন না। সো সর্বপ্রথম আপনাকে এই জিনিসটার উপর খুবই একটা ভালো নজর রাখতে হবে। সেকেন্ড যে অপশনটার কারণে ডিক্লাইন করে থাকে যে আপনার কাছে সব কিছু ওকে, আপনি অনেক ট্রাভেল হিস্টোরি করেছেন, ব্যাংক ব্যালেন্স অনেক লাখ লাখ বা কোটি কোটি দেখাইছেন, সেটা বড় ব্যাপার না। বড় ব্যাপার হচ্ছে আপনি জেনুইন ট্রাভেলার কিনা এটাকে প্রুফ করার জন্য আপনাকে ভালো মানের একটা ট্রাভেল প্ল্যান অর্থাৎ ট্রাভেল আইটিনারি অবশ্যই আপনার দরকার হবে। কারণ ইতিপূর্বে আমরা কাজ করতে গিয়ে দেখেছি যে সব ছিল কিন্তু ট্রাভেল আইটিনারি অ্যাকুরেট ছিল না। সো তারা লিখেই দিয়েছে যে আপনার ইটস ওকে, বাট ট্রাভেল আইটিনারি দেখে মনে হচ্ছে যে আপনি জেনুইন ট্রাভেলার না, অর্থাৎ কবে কোন দিন কোন জায়গায় আপনি ঘুরবেন আপনি নিজেই জানেন না, আর যেটাও আপনি দিয়েছেন সেটার সাথে একটা যায় না। ট্রাভেল প্ল্যানটা হচ্ছে এরকম যে আপনি ধরেন গিয়ে নেদারল্যান্ড অথবা সুইডেন বা ইতালি ভ্রমণ করবেন, সেক্ষেত্রে আপনার অনেকে আছে যে এরকম ভাবে ট্রাভেল আইটিনারি দেয় যে না সকালে আপনি ঘুরবেন এক শহর, বিকালে আরেক শহর ঘুরবেন, এরকম দিলে হবে না। অর্থাৎ আপনি সকালবেলা, বাংলাদেশের এক্সাম্পল ধরেন আপনি ঢাকাতে আছেন, এখন আপনি যদি এরকম লেখেন যে আপনি সকালবেলা আপনি নন্দন পার্ক দেখবেন, বিকালবেলা আপনি কক্সবাজার দেখবেন, এটার সাথে কিন্তু এটা ডিস্টেন্সে যায় না। সো আপনাকে ট্রাভেল প্ল্যানটা খুব অ্যাকুরেটলি করতে হবে যে যেই সিটিতে আপনি আছেন হোটেল থেকে শুরু করে আপনি যে টুরিস্ট প্লেসটা ভ্রমণ করবেন এটার দূরত্ব কতটুকু, এবং কি সকালে এটা করে বিকাল আরেকটা যে করবেন সেটাও কি যুক্তিসঙ্গত কিনা, অর্থাৎ এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, এর পাশাপাশি এই কারণে কিন্তু অনেকের ভিসা রিজেক্ট হচ্ছে, আর পাশাপাশি অনেক কারণে আরো কিছু কারণে রিজেক্ট হয়। ব্যাংকটা অ্যাকুরেট থাকে না অনেকের আছে আপনার প্রফেশনটা স্ট্রং থাকে না, হ্যাঁ আপনার ট্রানজেকশনটা ভালো থাকে না, বা ট্রাভেল হিস্টোরি লাস্ট 5 ইয়ার্সে নেই, এগুলোর কারণে কিন্তু আসলে বেসিক্যালি সেনজিন ভিসা রিজেক্ট করে। তো আমরা সেনজিন ভিসা নিয়ে কাজ করেছি, অনেকে রিজেক্ট ফাইল থেকে ভিসা হয়েছে। তো আপনারা এই রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে আমাদের কলে কথা বলতে পারবেন। পাশাপাশি যদি ফাইল প্রসেস করেন, ডকুমেন্ট সাপোর্ট বা অরিজিনাল ইনভাইটেশন বা এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট সবকিছুর জন্য কিন্তু ডেসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের সাথে মিট করবেন। আমরা আপনাদের কন্ডিশন বুঝে একটা ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করবো। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।